মিনাসান খনিচিওয়া জাপানি ভাষা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে দে পার্টিকেল। বন্ধুরা, জাপানি ভাষায় অনেকগুলো পার্টিকেল আছে। আমরা এর আগে 3টে পার্টিকেল করেছি, ওয়া, নো, এ। এছাড়াও আরো অনেক পার্টিকেল আছে। তো আজকে আরো একটা পার্টিকেল আমরা শিখে নেব এবং সেই পার্টিকেলটা হলো দে পার্টিকেল। এখন এই দে পার্টিকেলটার 3টে ব্যবহার আছে। এই 3টে ব্যবহার কি কি? প্রথম হচ্ছে shows a medium, অর্থাৎ এই দে পার্টিকেল কোনো একটা মাধ্যমকে বোঝায়, মানে কিছুর মাধ্যমে কিছু করা হচ্ছে। যেমন পেন দিয়ে লেখা, তো পেনটা এখানে মাধ্যম, সেটা দিয়ে কাজটা করা হচ্ছে। কাজটা কি? লেখা। সো পেন দিয়ে লেখা। হাত দিয়ে খাওয়া বা চামচ দিয়ে খাওয়া, হাতের মাধ্যমে খাওয়া হচ্ছে বা চামচের মাধ্যমে খাওয়া হচ্ছে। তো এখানে হাত বা চামচ, এইটা হচ্ছে মিডিয়াম, এটা হচ্ছে মাধ্যম। এটাকে বোঝানোর জন্য দে পার্টিকেলের ব্যবহার। চলো একটা উদাহরণ দেখা যাক। মাইনিচি বাসুদে গাক্কো এ ইকিমাস। মাইনিচি বাসুদে গাক্কো এ ইকিমাস। মাইনিচি মানে প্রত্যেক দিন, বাসু হচ্ছে বাস, এটা হচ্ছে পার্টিকেল আমাদের, গাক্কো হচ্ছে স্কুল, আর এটা তো ডিরেকশনাল পার্টিকেল, আমরা আগেই করেছি এটা। আর ইকিমাস হচ্ছে পোলাইট ফর্ম অফ দ্য ভার্ব ইকু, টু গো, যাওয়া। তাহলে বাক্যটার মানে কি হচ্ছে? আমি প্রতিদিন বাসে করে স্কুলে যাই। তাহলে আমি প্রতিদিন বাসে করে স্কুলে যাই। এখন এই যে আমার যাওয়া যে কাজটা, এটা কিসের মাধ্যমে হচ্ছে? বাসের মাধ্যমে। তাই সেই জন্য বাসু দে, বাসের মাধ্যমে। বোঝা গেল? চলো আর একটা উদাহরণ দেখে নেওয়া যাক। ওয়াতাশি ওয়া ইৎসুমো তে দে তাবেমাস। ওয়াতাশি ওয়া ইৎসুমো তে দে তাবেমাস। ওয়াতাশি আমি, ইৎসুমো মানে হচ্ছে অলওয়েজ, সব সময়, তে হচ্ছে হাত, তাবেমাস পোলাইট ফর্ম অফ দ্য ভার্ব, তাবেরু মানে খাওয়া। তাহলে আমি সব সময় হাত দিয়ে খাই। তাহলে এখানে আমার এই যে খাওয়া কাজটা, সেটা কিসের মাধ্যমে হচ্ছে? হাতের মাধ্যমে, তাই তো? তাই তে দে, হাত দিয়ে। তাহলে আমি সব সময় হাত দিয়ে খাই। তাহলে বোঝা গেল এই দে পার্টিকেলটা কোনো একটা মাধ্যমকে বোঝায়, যেটার মাধ্যমে কোনো একটা কাজ করা হচ্ছে। তোমাদের আরো ছোট ছোট কিছু এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি। যেমন নাইফু, নাইফু দে কিরু। নাইফু দে কিরু হচ্ছে ছুরি দিয়ে কাটা। নাইফু হচ্ছে ছুরি, কিরু হচ্ছে কাটা। তো নাইফু দে কিরু, ছুরি দিয়ে কাটা।
আরেকটা উদাহরণ দেখা যাক। কাদো দে হারাও। কাদো মানে কার্ড, হারাও মানে হচ্ছে পেমেন্ট করা, পয়সা দেওয়া। সো কার্ডের মাধ্যমে পেমেন্ট করা। তাহলে বোঝা গেল, শুধুমাত্র যে মাধ্যমটা, সেই মাধ্যমের পরে দে বসাতে হবে এবং তারপরে ভার্বটাকে বসিয়ে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। চলো এবার দ্বিতীয় ইউজটা দেখে নেওয়া যাক। 2 নম্বর ইউজটা হচ্ছে দে পার্টিকল শোজ আ প্লেস অফ অ্যাকশন। প্লেস অফ অ্যাকশন মানে কোথাও একটা ঘটনা ঘটেছে বা ঘটছে বা ঘটবে, সেই জায়গাটাকে বোঝানোর জন্য দে পার্টিকল ব্যবহার করতে হয়। যেমন ধরো, তানাকা সান ওয়া কিনো কিনো নো পাতি দে উতাই মাস্তা। থানাকা সান ওয়া কিনো নো পাতি দে উতাই মাস্তা। মিস্টার তানাকা কিনো নো পাতি মানে গতকালকের পার্টিতে গান গেয়েছিলেন। তো মিস্টার তানাকা গতকালকের পার্টিতে গান গেয়েছিলেন। তাহলে এই যে গান গাওয়ার যে কাজটা, এটা কোথায় হচ্ছে? পার্টিতে, গতকালকের পার্টিতে। সেই জন্য কিনো নো পাতি দে, প্লেস অফ অ্যাকশন। বোঝা গেল? চলো আরেকটা উদাহরণ দেখে নেওয়া যাক। কিও আনো আতারাশি রেসুতোরান দে হিরুগোহান ও তাবেমাস। কিও আনো আতারাশি রেসুতোরান দে হিরুগোহান ও তাবেমাস। কিও মানে আজকে, আনো আতারাশি রেসুতোরান, আতারাশি মানে নতুন, আনো মানে ওইখানে। তো ওইখানে ওই নতুন রেস্টুরেন্টটায় হিরুগোহান মানে লাঞ্চ, খাবো, লাঞ্চ করব। তো এই যে লাঞ্চ করার ব্যাপারটা, সেটা কোথায় ঘটছে বা কোথায় ঘটবে? সেটা হচ্ছে রেসুতোরান মানে রেস্টুরেন্টে। তো ওই নতুন রেস্টুরেন্টে এই ঘটনাটা ঘটবে, লাঞ্চ করার ব্যাপারটা ঘটবে, সেই জন্য রেসুতোরান দে। তাহলে সেন্টেন্সটার বাংলা তর্জমা হচ্ছে, আজ ওই নতুন রেস্টুরেন্টে লাঞ্চ করব। তাহলে বোঝা গেল, প্লেস অফ অ্যাকশন, কোথাও কোনো ঘটনা ঘটলে সেই জায়গাটাকে বোঝানোর জন্য জায়গাটার নামের পরে দে পার্টিকেলটাকে বসিয়ে দিতে হয়। ঠিক আছে?
এবার চলো থার্ড ইউজটা দেখে নেওয়া যাক। 3 নম্বর যে ইউজটা দে পার্টিকেলের সেটা হলো ইট শোজ আ রিজন অর কজ। মানে কোনো একটা জিনিসের কারণ বোঝাতে এই দে পার্টিকেলের ব্যবহার করা হয়। যেমন ধরো বিয়োকি দে গাক্কো ও ইয়াসুমিমাস্তা। বিয়োকি দে গাক্কো ও ইয়াসুমিমাস্তা। বিয়োকি মানে অসুস্থতা, ইলনেস বা সিকনেস। গাক্কো মানে স্কুল, আর ইয়াসুমিমাস্তা পোলাইট ফর্ম অফ দ্য ভার্ব, পোলাইট পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব ইয়াসুমু মানে রেস্ট নেওয়া বা বিশ্রাম নেওয়া, ছুটি নেওয়াও হয়। তো অসুস্থতার কারণে আজকে স্কুলে যাইনি বা স্কুল থেকে ছুটি নিয়েছি। অসুস্থতার কারণে আজ স্কুলে যাইনি। তো অসুস্থতার কারণে বিয়োকি দে। আরেকটা উদাহরণ দেখা যাক। জিকো দে দেনশাগা ওকুরে মাস্তা। জিকো হচ্ছে অ্যাক্সিডেন্ট, দেনশা মানে ট্রেন, ওকুরেরু থেকে ওকুরে মাস্তা। ওকুরেরু মানে লেট হয়ে যাওয়া, দেরি হয়ে যাওয়া। তাহলে অ্যাক্সিডেন্টের কারণে ট্রেনটা লেট ছিল। তাহলে কারণ বোঝানোর জন্য আমরা দে পার্টিকেল ব্যবহার করতে পারি। তো এই ছিল আজকে ভিডিওর টপিক। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বেল আইকনটা প্রেস করে রেখো যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। টাটা।